এখন আমরা ডিসকাস করব অপারেটিং সিস্টেমের সিস্টেম কল, সিস্টেম প্রোগ্রাম এবং সিস্টেম বুট নিয়ে। তো প্রথমে যদি আমরা দেখি যে সিস্টেম কল কি জিনিস। System call provides an interface to the service made available by an operating system. তো একটু আগেই আমরা আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারে যে ফাংশনালিটিগুলো থাকে সেই ফাংশনালিটিগুলোকে মডিউল আকারে বা বিভিন্ন ফাংশনের থ্রুতে অপারেটিং সিস্টেমকে প্রোভাইড করে। তো সেই মডিউলগুলোকে বলে সিস্টেম কল। সো সিস্টেম কল অ্যাকচুয়ালি এটা এক ধরনের ইন্টারফেস প্রোভাইড করে, যে ইন্টারফেসের থ্রুতে আমার ইউজার অ্যাপ্লিকেশন যেগুলো থাকবে সেই ইউজার অ্যাপ্লিকেশনগুলো অপারেটিং সিস্টেমের বিভিন্ন সার্ভিস সে অ্যাক্সেস করতে পারবে বা ইউজ করতে পারবে। সো দিস কলস আর জেনারেলি অ্যাভেলেবল অ্যাজ রুটিনস। সো রুটিন বলে একটা কনসেপ্ট আছে অপারেটিং সিস্টেমে। তো এই সিস্টেম কল যে জিনিসগুলো আছে, সিস্টেম কলগুলোকে আমরা বলতে পারি এগুলো আসলে এক ধরনের ফাংশন, ডিফাইন্ড ফাংশন। সো এই ফাংশনগুলো রুটিন আকারে থাকে অপারেটিং সিস্টেমের মধ্যে এবং এইগুলো লেখা হয় সি আর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে, আর কিছু লো লেভেল টাস্ক আছে যেগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তো সাম আপ করলে আমরা যেটা বলতে পারি সিস্টেম কল হচ্ছে অপারেটিং সিস্টেমের সেই ফাংশনালিটিগুলো বা সেই মডিউলগুলো যেগুলো আমার কম্পিউটার সিস্টেমের যে বা হার্ডওয়্যারগুলোর যে ফাংশনালিটিগুলো আমার ইউজার অ্যাপ্লিকেশনকে উপরের লেভেলে প্রোভাইড করার কথা সেগুলো প্রোভাইড করার একটা স্কোপ করে দেয়। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, একটা খুবই সিম্পল এক্সাম্পল, যে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্কটা হচ্ছে একটা প্রোগ্রাম তাকে কপি করতে হবে ফ্রম এ ফাইল টু অ্যানাদার ফাইল। তার মানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে জাস্ট একটা কন্টেন্ট কপি করব। এই প্রোগ্রামটা আসলে কিভাবে অপারেটিং সিস্টেম এক্সিকিউট হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ফাইলের নাম ইনপুট নিতে হবে, যে কোন ফাইল থেকে কোন ফাইলে আমরা কন্টেন্ট চেঞ্জ করতে চাই। তো এইটুকু কাজ করার জন্য যে দুইটা ফাইলের নাম আমরা নেম ইনপুট নিব, এইটা করার জন্য কি কি করতে হচ্ছে অপারেটিং সিস্টেমকে। অ্যাকোয়ার ইনপুট ফাইল নেম, সে অ্যাকোয়ার ইনপুট ফাইল নেমের জন্য তাকে দুইটা কাজ করতে হচ্ছে। সে একটা প্রম্পট দেখাবে স্ক্রিনে যে ফার্স্ট ফাইলের নামটা দাও, দেন হচ্ছে অ্যাকসেপ্ট দ্য ইনপুট, তারপর হচ্ছে যেই ইনপুটটা দিল সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেম গোজ ফর দ্য সেকেন্ড ফাইল, সে প্রম্পট দেখাবে দেন ওই ফাইলটার নাম দেখাবে। সো এখানে চারটা ছোট ছোট কাজ করতে হচ্ছে। দেন কি করবে, সে ওপেন দ্য ইনপুট ফাইল অ্যান্ড ক্রিয়েট দ্য আউটপুট ফাইল, দুইটা কাজ করতে হচ্ছে। সো এখানে দুইটা ছোট কাজ, যে একটা ফাইলকে ওপেন করতে হবে, যদি ফাইলটা এক্সিস্ট না করে অ্যাবর্ট করবে, আর একটা ফাইল আউটপুট ফাইল ওটাকে ক্রিয়েট করতে হবে। যদি ফাইলটা এক্সিস্ট করে তাহলে অ্যাবর্ট, কারণ ওই ফাইলটা আমরা নতুন করে ওভাররাইট করতে চাচ্ছি না। আচ্ছা, তারপরের স্টেপটা হবে কি, যে রিড ফ্রম ইনপুট ফাইল অ্যান্ড রাইট ইনটু আউটপুট ফাইল। সো এখানে একটা লুপ হচ্ছে, লুপের মধ্যে সেম কাজ মাল্টিপল টাইমস হচ্ছে। কাজটা কি, একটা হচ্ছে রিড ফ্রম ইনপুট ফাইল দেন রাইট টু আউটপুট ফাইল। আমি হয়তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করছি, ওই ক্যারেক্টার বাই ক্যারেক্টারই আমি আমার আউটপুট ফাইলে আবার রাইট করছি। সো এখানে দুইটা কাজ হচ্ছে ছোট ছোট। দেন এটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সবার শেষে আমরা ক্লোজ দ্য ফাইল। তো আমরা হচ্ছে আর যে আউটপুট ফাইলটাকে এতক্ষণ ধরে আমরা ওপেন করে রেখেছিলাম সে ফাইলটাকে ক্লোজ করতে হবে। তারপরে এই টাইপের কিছু মেসেজ কাজ করতে হবে, যে রাইট কমপ্লিশন, দেন মেসেজ টু স্ক্রিনে দেখাবে এটা, দেন টার্মিনেট দ্য প্রোগ্রাম। সো এখানেও বেশ কিছু কাজ করতে হচ্ছে। সো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ছিল একটা খুবই সিম্পল একটা টাস্ক, যে একটা ফাইলের কন্টেন্ট আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করে সে ফাইলে পেস্ট করব, কপি পেস্ট। বাট এই ছোট কাজটা করার জন্যই আমার অপারেটিং সিস্টেমকে অনেক বেসিক স্টেপ পার করে আসতে হচ্ছে। সো এই যে বেসিক স্টেপগুলো বা এই ফাংশনালিটিগুলো, এগুলাই হচ্ছে এক একটা সিস্টেম কল, যেগুলো অপারেটিং সিস্টেমের থ্রুতে হার্ডওয়্যার প্রোভাইড করে আমাদের ইউজার অ্যাপ্লিকেশনগুলোকে বা এই প্রোগ্রামটাকে। তো এটা কিভাবে প্রোভাইড করে, যে আমাদের অপারেটিং সিস্টেমে এরকম একটা ইন্টারফেস থাকবে যেটাকে আমরা বলবো সিস্টেম কল ইন্টারফেস।
সো এই সিস্টেম কল ইন্টারফেসটার কাজ কি? যখনই আমার ইউজার অ্যাপ্লিকেশনের কোনো একটা স্পেসিফিক টাইপ অফ সিস্টেম কলকে দরকার হচ্ছে বা একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করতে হচ্ছে, তখন সে ওই রিকোয়েস্টটা এই ইন্টারফেসকে জানাবে যে আমার এখন এটা দরকার। এই রিকোয়েস্টটা সে জানালো। এই রিকোয়েস্টটা জানানোর পরে এই ইন্টারফেসটা কি করবে, এই ইন্টারফেসের কাছে এরকম একটা টেবল থাকবে, যেই টেবলের মধ্যে আমার সিস্টেমে যতগুলা মানে আমার অপারেটিং সিস্টেমে যতগুলা সিস্টেম কল আছে সবগুলো লিস্ট করা আছে। তো এই লিস্ট থেকে ও যেটার জন্য রিকোয়েস্ট করলো, যেই সিস্টেম কলটা রিকোয়েস্ট করলো, সেই সিস্টেম কলটা আসলে কোথায় তার ডেফিনেশনটা বা ইমপ্লিমেন্টেশনটা লেখা আছে, লাইনস অফ কোড ফর দ্যাট ফাংশন, সেটা এখানে পয়েন্ট করা থাকে। সো ওইটা এই টেবিল থেকে সেই ইনফরমেশনটা নিয়ে ওইটার ইমপ্লিমেন্টেশন এসে যাবে। অ্যান্ড এই সিস্টেম কলটা যে কাজ করার কথা সে এখান থেকে কাজগুলো করবে। অ্যান্ড এই কাজ করার পর যদি কোনো কিছু রিটার্ন করতে হয়, যদি ফাংশনটার কোনো কিছু রিটার্ন করে, দেন সেটাকে সিস্টেম কল ইন্টারফেসে রিটার্ন করবে। অ্যান্ড ফ্রম দিস সিস্টেম কল ইন্টারফেস দ্যাট রিটার্ন ভ্যালু উইল গো টু দ্য ইউজার অ্যাপ্লিকেশন। সো একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করি এখানে, তাহলে আমরা সেই প্রোটেকশনটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি একটা ইউজার মোড আছে, একটা কার্নেল মোড আছে। সো নর্মালি যখন ইউজার অ্যাপ্লিকেশন এক্সিকিউট হচ্ছে তখন সেটা ইউজার মোডে অ্যাপ্লিকেশন এক্সিকিউট হচ্ছে, বাট যখনই সে তো একটা সিস্টেম কলকে কল করছে তখনই মোডটা চেঞ্জ হয়ে কার্নেল মোডে যায়। সো দ্য বটম লাইন ইজ সিস্টেম কলগুলো যখন এক্সিকিউট হবে দ্যাট উইল বি এক্সিকিউটেড ইন কার্নেল মোড, যাতে করে কোনো ধরনের এরর বা প্রোটেকশনের প্রবলেম না হয়। সো এগেইন যখন সিস্টেম কলটার কাজ শেষ হয়ে যাবে অ্যান্ড দ্য ফাংশন উইল রিটার্ন দ্য ভ্যালু উইল গো টু দ্য ইউজার অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন আবার ইউজার মোডে এক্সিকিউশন হবে। সো দিস ইজ দ্য ফাংশনালিটি অফ সিস্টেম কল ইন্টারফেস। তো system call interface is like someone who knows everyone, right? So if this person or the user application or কিছু দরকার হয় সে একে জানায়, and ওই হচ্ছে পুরা ওর হয়ে পুরা কাজটা কমপ্লিট করে ওকে রেজাল্টটা জানাই দেয়। সো দিস ইউজার অ্যাপ্লিকেশন ডাজন্ট নো যে এই কাজটা আসলে কীভাবে হয়েছে, এটা অপারেটিং সিস্টেম নিজেই করে দেয়। ও শুধু এটাকে কল করে অ্যান্ড এটার রেজাল্ট যেটা আসে সেটা সে পেয়ে যায় অপারেটিং সিস্টেমের কাছ থেকে। সো দিস ফিচার ইজ অ্যাভেলেবল থ্রু সিস্টেম কল ইন্টারফেস। তো আমরা যদি দেখি যে বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের সিস্টেম কল আছে, সো প্রত্যেকটা সিস্টেম কলের নিশ্চয়ই কোনো ফাংশনালিটি আছে। সো এখানে কিছু সিস্টেম কলের জাস্ট নেম দেওয়া হলো। তো এই যে এখানে যে সিস্টেম কলগুলো আছে, এই সিস্টেম কলগুলো এগুলো হচ্ছে প্রসেস কন্ট্রোল রিলেটেড, মানে এগুলো ছাড়াও আরও অনেক সিস্টেম কল আছে। এখানে জাস্ট ইম্পর্টেন্ট অর মেনশন করার মতো 2-3টা সিস্টেম কলের নাম এখানে দেওয়া হলো। যেমন একটা সিস্টেম কল হচ্ছে ক্রিয়েট প্রসেস, যেটা প্রসেস ক্রিয়েট করে, দেন এক্সিট প্রসেস, ওয়েট ফর সিঙ্গেল অবজেক্ট। ঠিক এটারই কারেসপন্ডিং সিস্টেম কল যেটা লিনাক্স অপারেটিং সিস্টেমে অ্যাভেলেবল, ওটা হচ্ছে ফর। ঠিক এটারই সেম সিস্টেম কল লিনাক্স অপারেটিং সিস্টেমে এক্সিট নামে অ্যাভেলেবেল। ঠিক এটারই সিস্টেম কল লিনাক্সে ওয়েট নামে অ্যাভেলেবেল। সো এইখানে হচ্ছে ডিফারেন্ট ফাংশনালিটি প্রোভাইড করে ওই সিস্টেম কলগুলোর নাম দেওয়া হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য। এদের হয়তো কাজগুলো সেম, বাট অপারেটিং সিস্টেম ডিফারেন্সের উপর বেস করে ওদের নামগুলো ডিফারেন্ট। দ্যাটস দ্য ফ্যাক্ট। সো এখানেও বেশ কিছু এরকম সিস্টেম কলের নাম দেওয়া আছে। এগুলো হচ্ছে ইনফরমেশন মেনটেনেন্সের জন্য কাজে লাগে, দেন হচ্ছে কিছু কমিউনিকেশনের জন্য কাজে লাগে, দেন হচ্ছে কিছু প্রোটেকশনের জন্য কাজে লাগে। সো এই ফাংশনগুলো আসলে কারেসপন্ডিং সেম কাজ করে। কিছু উইন্ডোজে একটা উইন্ডোজ প্ল্যাটফর্মে, একটা লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করে। সো এরপরে যদি আমরা দেখি সিস্টেম প্রোগ্রাম নামে কিছু প্রোগ্রাম আছে। তো এই সিস্টেম প্রোগ্রাম জিনিসগুলো কি? সিস্টেম প্রোগ্রাম দে আর অলসো নোন এজ সিস্টেম ইউটিলিটিস
provide a convenient environment for program development and execution. সো সিস্টেম প্রোগ্রামটা আসলে হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম। আমরা যদি এটাকে হায়ারার্কিতে এইভাবে দেখাই, যে আমরা জানি হচ্ছে সবার নিচে ছিল হার্ডওয়্যার, দেন হার্ডওয়্যারের উপরে হচ্ছে অপারেটিং সিস্টেম, রাইট? সো অপারেটিং সিস্টেমের মধ্যে এখানে কার্নেলসগুলো আছে। দেন আমরা জানতাম হচ্ছে এই অপারেটিং সিস্টেমকে ইউজ করে ইউজার অ্যাপ্লিকেশন, অর বলতে পারি আমরা ইউজার প্রোগ্রাম। বাট এই ইউজার প্রোগ্রামের মধ্যেও আরেকটা লেয়ার আমরা এখানে ক্রিয়েট করতে পারি, যেটা অপারেটিং সিস্টেমের ঠিক উপরে। দিস আর কল্ড সিস্টেম প্রোগ্রামস। সো এই সিস্টেম প্রোগ্রামগুলো আসলে কি করে? এই সিস্টেম প্রোগ্রামগুলো আসলে এই ওএস এর কার্নেলগুলোকে ইউজ করে আরেকটু উপরের লেভেলে বা আরেকটু আরও কি বলা যায়, আরও ইজি ওয়েতে কনভিনিয়েন্ট করে দেয় এই ইউজার অ্যাপ্লিকেশনগুলো যাতে এক্সিকিউট করতে পারে। সো এই সিস্টেম প্রোগ্রামগুলোরও ডিফারেন্ট ধরনের ফাংশনালিটি থাকতে পারে। তারা ফাইল ম্যানেজমেন্টে হেল্প করে, স্ট্যাটাস ইনফরমেশন, ফাইল মডিফিকেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, প্রোগ্রাম লোডিং, এক্সিকিউশন, কমিউনিকেশন, ব্যাকগ্রাউন্ড সার্ভিস। তো এই ধরনের সার্ভিসগুলোতে আসলে প্রোভাইড করে সিস্টেম প্রোগ্রাম। তো আমরা যদি এরকম একটা সিস্টেম প্রোগ্রামের একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা নিতে চাই, আমরা এরকম বলতে পারি যে ফর এক্সাম্পল জাভা। আমরা যদি জাভা কোড এক্সিকিউট করতে চাই, নিশ্চয়ই আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে জাভা সি যে বলে যে এনভায়রনমেন্ট বা জাভার যে আইডি এনভায়রনমেন্ট আছে, সেটা আমাদের সেট আপ করা লাগে, রাইট? তো ওই কম্পাইলার যদি এখানে না থাকে, আমার অপারেটিং সিস্টেমে আমি ইনস্টল করে না থাকি, তাহলে কিন্তু আমার জাভা কোড রান করবে না। তো ইন দ্যাট কেস আমি ওই জাভা সি অথবা আমি সেই প্রোগ্রামটা যেটার জন্য হচ্ছে আমার জাভা কোড এক্সিকিউট করছে, সেই প্রোগ্রামটাকে আমি বলতে পারি সেটা একটা সিস্টেম প্রোগ্রাম, যেটা আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করছে। সো এই ধরনের কিছু প্রোগ্রাম থাকে যেটা আদার ইউজার অ্যাপ্লিকেশনগুলোকে বা ইউজার প্রোগ্রামকে আরও কনভিনিয়েন্টলি এক্সিকিউট করতে হেল্প করে। সেই প্রোগ্রামগুলোকে আমরা বলবো সিস্টেম প্রোগ্রাম। দেন সিস্টেম বুটিং বলে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা আগেই দেখেছি, যে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। বুটস্ট্র্যাপ প্রোগ্রামের কাজ কি? যে আমরা জানি যে প্রথমেই মানে একটা অপারেটিং সিস্টেম মানেই হচ্ছে কার্নেলস, কালেকশন অফ কার্নেলস, যে কার্নেলগুলো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। এখন কার্নেলগুলো তো আসলে এক ধরনের কোড, রাইট? তো প্রথমে যখন আমরা একটা প্রোগ্রামকে বা একটা সিস্টেমকে বুট করি, বুট মানে হচ্ছে আমরা স্টার্ট করি, তখনই কিন্তু আমার অপারেটিং সিস্টেম বা হার্ডওয়্যার কিন্তু জানে না যে আমার কার্নেলের কোডগুলো কোথায় লেখা আছে। কার্নেলের কোড মানে সিস্টেম কল আমরা বলতে পারি। তো সেগুলো আসলে কোথায় লেখা আছে, মেমোরির বা ডিস্কের কোথায় আছে, সেটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই আমাদের আরেকটা প্রোগ্রাম, একটা খুবই ছোট প্রোগ্রাম, শর্ট প্রোগ্রাম, সেটা আমার একদম শুরুতেই এক্সিকিউট করতে হয় যখনই আমি একটা সিস্টেমকে বুট করি। তো সেই প্রোগ্রামটাকে আমরা বলি বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। সিস্টেম বুটিং মানে হচ্ছে সেই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে এক্সিকিউট করা। সো লেটস সি হোয়াট ইট সেজ। When power initialized on system, execution starts at a fixed memory location. So এই ফিক্সড মেমোরি লোকেশনটা কি? এটা রমে থাকে বা ইপি রমে থাকে। এই ফিক্সড মেমোরি লোকেশনে আমার বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা লেখা থাকে। সো এটা কেন লাগে? অপারেটিং সিস্টেম মাস্ট বি মেড অ্যাভেলেবল টু হার্ডওয়্যার so that hardware can start. So a small piece of code that is called bootstrap loader stored in ROM locates the kernel, loads it into memory and starts it. So এই যে কাজগুলো করবে, এই কাজগুলো করার জন্য আমার একটা প্রোগ্রাম লেখা থাকে, যেটাকে আমরা বলছি পিস অফ কোড। সো সেই প্রোগ্রামটাকে স্টার্ট করতে হয়, দ্যাট ইজ কল্ড সিস্টেম বুটিং। সো মাঝে মধ্যে বলে sometimes it is a two-step process where the boot block at fixed location loaded by ROM code which loads the bootstrap loader from the disk.
সো মাঝে মধ্যে এটা 2 স্টেপ প্রসেস হতে পারে যে এই পিস অফ কোডটা ডিরেক্ট এখানে না থেকে এখানে ইনফরমেশনটা থাকলো যে ওই কোডটা আসলে কোথায় আছে, দেন ওই কোডটা এক্সিকিউট হয়, তারপরে ওই কোডের থ্রুতে বাকি জিনিসগুলো মানে হচ্ছে এই যে কার্নেল লোড হওয়া, মেমোরিতে আসা অ্যান্ড স্টার্ট করা, এই কাজগুলো হয়। ওকে, সো এখানে একটা বুটস্ট্র্যাপ লোডার একটা কমন আছে, সেটা হচ্ছে গ্রাফ। এই বুটস্ট্র্যাপটাকে এই প্রোগ্রামটা লোড হয় বা এক্সিকিউট হয় যখনই আমরা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম স্টার্ট করি বা বুট করি। সো ইট অ্যালাউজ সিলেকশন অফ কার্নেল ফ্রম মাল্টিপল ডিস্ক ভার্সন অ্যান্ড কার্নেল অপশনস। সো এটা একটা জাস্ট এক্সাম্পল দেওয়া হলো সিস্টেম বুটের। দিস সিস্টেম বুট ফাংশন ইজ অ্যাভেলেবল ইন লিনাক্স অপারেটিং সিস্টেম। So kernel loads the load and system is then running. So kernel load হওয়ার পরেই আসলে আমার সিস্টেমটা স্টার্ট হয়।